আমরা হইলে কি করতাম? লক্ষ্মীপুরে যারা আসছে এদের একজনকে যদি বলা হয় ভাই আপনি এখন থেকে লক্ষ্মীপুরের ভাই, আমার অর্ধেক সম্পদ আপনারা দিয়ে দিব, কি করবে? পায়ের উপর পা তুলে খাবে আর বলবে কি আনন্দ আকাশে বাতাসে, ঠিক কিনা? এরপর যদি বলি ভাই আমার দুই বউ যেটারে সুন্দর লাগে বলেন তালাক দিয়ে দেই, নিয়ে যান, কি বলবে? কি আনন্দ আকাশে বাতাস। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বললেন লা হাজাতা লি ফি, আমার দরকার নেই, দুল্লানি আলা সুক, জাস্ট শো মি দ্য ওয়ে টু মার্কেট, এখানে মার্কেট কই আছে দেখায় দাও। অবাক হয়ে গেলেন সাদ বিন রবিব, বললেন ও আব্দুর রহমান ইবনে আউফ, ঠিক আছে তুমি যদি নিতে না চাও তোমারে আমি জোর জবরদস্তি করব না, শুনে রাখো মদিনাতে ইহুদিদের কয়নুকার একটা বাজার আছে। এই কথা বলার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ চলে গেলেন। এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন। পনির আর ঘিয়ের ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন, উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম ওই বালুটারও সোনা বানায় দিত কে? দুল্লানি আলা সুক। লক্ষ্মীপুরের কর্মঠ যুবক ভাইয়েরা, এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা। উনি অন্যের ঘাড়ে পাড়া দিয়ে খেতে চায় নাই, আরেকজনের উপর ডিপেন্ডেন্ট বা নির্ভরশীল হতে চায় নাই। তিনি স্বাবলম্বী হওয়ার শিক্ষা লেসেন কিয়ামত পর্যন্ত গোটা বিশ্বের যুবকদের জন্য রেখে গিয়েছে। চিল্লায় বলো ঠিক কিনা? দুল্লানি আলা সুক, শো মি দ্য ওয়ে টু মার্কেট। মার্কেট কোথায় দেখাও। পনির আর ঘি নিয়ে ব্যবসা করতে করতে কয়েক মাসের ব্যবধানে ইতিহাস সাক্ষী সাইয়েদনা আব্দুর রহমান ইবনে আউফ মদিনার বিশাল বড় বিজনেস ম্যাগনেটে পরিণত হয়ে গেলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ব্যবসার ভিতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? বিষ্ণুই বললেন আত-তাজিরা সাদুকাল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। আমানতদার ব্যবসায়ী তারা সাধারণ কোনো মানুষ নয়, কিয়ামতের দিন নবীদের সাথে হাসর হয়ে যাবে। আপনারা যারা ব্যবসা করেন এটা সাধারণ বিষয় নয়। বিষ্ণু ইসলাম নিজেও ব্যবসায়ী ছিলেন। ওনার জীবনের প্রথমে তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার স্টাফ হয়ে কাজ শুরু করেছেন, এরপর নিজে ব্যবসা শুরু করেছেন। এরপরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সম্পত্তি বিয়ের পরে বিশ্বনবীর পায়ের সামনে ঢেলে দিয়েছেন। বললেন ইয়া রাসূলুল্লাহ এই সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ইচ্ছামতো দিনের প্রয়োজনে খরচ করেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য বিষ্ণু ইসলাম আমাদের জন্য উপমা, আব্দুর রহমান ইবনে আউফ আমাদের জন্য উপমা। যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সুন্নাহ পালন করছেন। আত-তাজির আস-সাদুক আল আমিন। বিষ্ণুই বললেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, যে ব্যবসা করতে যে মিথ্যা কথা বলে না। অনেক ব্যবসায়ীরা আছে পণ্য চালানোর জন্য মিথ্যা কথা বলে আর কসম কাটে, আছে না নাই? আহা, এমনটা করা যাবে? সকালবেলা স্ত্রীরে বলে এই গরুগুলা বিক্রি করবো, তুই একটা দাম কত কমো? স্ত্রীরে শিখাই দিচ্ছে এই গরুর দাম তুই 40,000। তো বউ বলে ঠিক আছে দাম কইলাম 40,000। তো এরপরে বাজারে যখন গরু বিক্রি করতে যায় একজন যখন বলে যে ভাই এটা 30,000 টাকা দিয়ে কিনবো, কয় ভাই আল্লাহর কসম সকালে একজন 40,000 দাম কইছে আমি দেই নাই। আছে না নাই? কৌশল করে। বউরে শিখাইছে সকালে, কয় তুই দাম কর 40,000। তো বাজারে যে সকালে একজন দাম করছে, দাম করে কইছে 40,000 দেই নাই, আপনারা 30,000 কেমনে দেই? এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ লক্ষ্মীপুরে এরকম লোকজন নাই। আরে নাই, আমি কই নাই, এরা কই আছে। লক্ষ্মীপুরের মানুষ খুব ধার্মিক আমি জানি। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এই বেল্টের লোকজন খুব আল্লাহওয়ালা। এদের মধ্যে আল্লাহওয়ালার সংখ্যা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে মসজিদ মাদ্রাসা বেশি। এই জন্য এই জেলাগুলোতে আল্লাহর রহমতও বেশি। আল্লাহ তুমি এই জেলার ছেলেপেলেদেরকে, এই জেলার লোকদেরকে তুমি কবুল করো, মা বোনদেরকে তুমি কবুল করো। সম্মানিত ভাইয়েরা, এজন্য আজকের মাহফিল থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে পরিশ্রমে কোনো লজ্জা আছে? আমরা কাজ করে খাবো, ঠিক কিনা? নেভার আন্ডার এস্টিমেট এনি জব। যুবক ভাইয়েরা, লক্ষ্মীপুরের যুবক ছেলেরা শুনতেছ? এরকম আওয়াজ করতে হবে, কান খাড়া করে শোনো। নেভার আন্ডার এস্টিমেট এনি জব। কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে না, ওয়েদার ইটস স্মল অর বিগ।
ইউ ডোন্ট কেয়ার, এটার কেয়ার করা যাবে না। ছোট্ট চাকরি পাইলেই ঢুকে যাবা, বড় অফার আসলে পরে ঢুকবা, এটা ছোট কাজ, এটা হোটেলের ওয়েটার, এটা ছোট্ট স্টাফ, এটা কেরানি না, কাজ কাজই, কাজের মধ্যে কোনো ছোট বড় নাই। খেটে খাওয়া মানুষকে বিশ্বনবী অনেক সম্মান করতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষদেরকে এত ভালোবাসতেন, বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণও এই মেহনতি মানুষদের কথা বাদ যায়নি। সুবহানাল্লাহ পড়বেন না? দিনটা ছিল জুমাবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে দাঁড়িয়ে ঐতিহাসিক একটা ভাষণ দিলেন। এই ভাষণের নাম হলো বিদায় হজের ভাষণ। এই বিদায় হজের ভাষণেও খেটে খাওয়া মানুষের কথা বিশ্বনবী বাদ দেয় নাই। বিশ্বনবী বলেছেন, আরিক্কাকুম আরিক্কাকুম, খবরদার অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, খবরদার মনে রেখো, তোমরা যা খাবে তোমাদের অধীনস্থ কর্মচারীদেরও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরও তা পড়াবে। বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাওয়ার আগে যেই কয়েকটা কথা বলেছিলেন তার মধ্যে মেহনতি মানুষদের জন্য কথা আছে নাড়াই। বিষ্ণু ইসা ইসলাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি বলেছিলেন, আসসালাত আসসালাত, উম্মতেরা নামাজ নামাজ, নামাজ ছেড়ে দিও না, নামাজ তরক করো না, নামাজ কাজা করো না। আর বলেছিলেন, অমা মালাকাত আইমানুকুম, অধীনস্থ কর্মচারীদের সাথে খবরদার খারাপ আচরণ করো না। যারা কর্মচারীদের সাথে খারাপ আচরণ করে, যারা মানুষের কাছ থেকে শ্রম নিয়ে কাজ করিয়ে টাকা দেয় না, কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? কে করবে? হাদিসে কুদসি সাক্ষী বিষ্ণু ইসা ইসলাম বলেন, আল্লাহ তাআলা ফরমান, আনা খাসমুহুম সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ বলেন, আমি নিজেই কিয়ামতের দিন মামলা দায়ের করব। I will be against them in the day of judgment. Three categories of people, I will be against them in the day of judgment. তিন শ্রেণীর লোক কিয়ামতের দিন তারা ছাড় পাবে না। আল্লাহ বলেন, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এর মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে রাজুলুন ইস্তাআজারা জিরান ফাস্তাউফা মিনহু ওয়ালাম ইয়াতি আজরা, একজন শ্রমিক ভাড়া করে তার কাছ থেকে কাজ নিয়েছে কিন্তু তার পারিশ্রমিক আদায় করে নাই। এরকম আছে না নাই? দাপট দেখায়, দাপট দেখায় ইউনিভার্সিটির ক্যান্টিনগুলোতে, ইউনিভার্সিটির ক্যান্টিনে যে খায় মাগার বিল দেয় না, এরকম ডাকাইত আছে না নাই? চায়ের দোকানে চা খেয়ে পরে দিমু, বিল দেয় না, আছে না নাই? দোকানে যে পণ্য কিনে বিল দেয় না, পরে দিমু, আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তোর এই মাস্তানি ছুটাবে, চিল্লা এখন ঠিক কিনা? আনা খাসমুহুম, আমি নিজেই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করব। কথাটা কার? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, এদের দোয়া কবুল হয়ে যায়। আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, খবরদার বিশ্বনবী বললেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। বিশ্বনবীর বিখ্যাত হাদিস, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের ঘাম মাটিতে লাগার আগে, শুকিয়ে যাওয়ার আগে তাদের পারিশ্রমিক মিটিয়ে দাও। কেননা তারা যদি বদদোয়া করে তোমার জীবনরে জাহান্নাম বানিয়ে দিবে কে? বিষ্ণু ইসা ইসলাম সব সময় খেটে খাওয়া মানুষদেরকে আগলে রাখতেন। সব সময় শুধু যে ভাষণে মেহনতি মানুষদের সাথে ভালো আচরণ করতে বলতেন, শ্রমিকদের সাথে ভালো আচরণ করতে বলতেন এমনটা নয়, ওনার ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখা যায় উনি শ্রমিকদের সাথে কেমন আচরণ করেছেন। বিষ্ণু ইসা ইসলামের একজন খাদেম ছিল, আপনারা তার নাম জানেন? কি নাম? সবাই বলেন আনাস। আওয়াজ করে বলেন, বিশ্বনবীর খাদেমের নাম? নামটা কেমন লাগে? ভালো লাগে? ছেলে হইলে রাখবেন তো? রাখবেন? অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন। এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক 2-1 মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে, এর নাম রাখবেন আনাস। নাম কি রাখবেন? খাদিমু রাসূলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল। শুনবেন নাকি কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন, কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান, পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন। কথা কয় না? বোঝে নাই বোধ হয়। একজন পীর সাহেব হুজুর উনি কেমন, রিপোর্ট নেবেন কার কাছ থেকে? কার কাছ থেকে?
বউয়ের কাছ থেকে। একজন বড় সাহেব, বড় নেতা, তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান, আমি কয়েকটা জায়গা বলে দিই, এই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন। 1 নাম্বার তার ড্রাইভার, 1 নাম্বার। 2 নাম্বার তার বাড়ির দারোয়ান, 2 নাম্বার। 3 নাম্বার তার খাদেম, 3 নাম্বার। 4 নাম্বার তার ঘরের কাজের মেয়ে, 4 নাম্বার। এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায়, ঠিক কিনা? এবার বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি বলে শুনবেন? বুঝে নাই বোধহয়। বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চান? খাদেমের নাম আরো জোরে বলতে হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন, মদিনার অলিতে গলিতে আনন্দের বন্যা বয়ে গেল। তলা আল বাদরু আলাইনা বলে সবাই বিশ্বনবীকে বরণ করে নিল, সবাই বিশ্বনবীর সাথে দেখা করতে আসলো। সবাই যখন আনসারী নারী পুরুষরা দেখা করতে যায়, আমার আম্মাও বলল, আনাস, মক্কা থেকে বিশ্বনবী এসেছে, চলো তোমারে নিয়ে দেখা করতে যাই। আনাসের মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খুব ছোট্ট, তিনি যে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় না। আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড়, আনসারী, আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ সবাই বিশ্বনবীর সাথে দেখা করছে। আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিশ্বনবীর সাথে দেখা করতেছে। সুবহানাল্লাহ কইবেন না? আনসারী যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে, কি নিয়ে আসছে? কথা কয় না? তাহাদাও তাহাব্বু, হাদিয়া দাও, একে অপরকে হাদিয়া দাও, তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে? আনাসের মা বললেন, আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম, যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয়। আমি বিশ্বনবীর সামনে যে কাঁদো কাঁদো স্বরে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাম ইউবকি রাজুলুন ওয়ালা ইমরাআতুন মিনাল আনসার ইল্লা ক্বাদ আতহাফাকা বিতুহফা। ও নবী, আমি দেখতে পেয়েছি আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই। ওয়া ইন্নী লা আকদিরু আলা যালিকা মা উতহিফুকা বি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো কোনো টাকা নাই, আমার কাছে কোনো পয়সা নাই, আমার ঘরে এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব, ইল্লা ইবনি হাদা, আমার এই নার ছেঁড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া। ও আখিরি জামানার পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা আনাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসারী এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই, সবাই তো হাদিয়া দিল, কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, আপনার দরবারে হাদিয়া পেশ করার মতো। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি হাদিস থেকে নেয়া এই গল্পটা বুঝতে পেরেছেন? কথাটা শুনতেছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী এমন কোন নারী নাই, এমন কোন পুরুষ নাই যে আপনারা হাদিয়া দেয় নাই, কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া। কি আর আমি করব, আমার কলিজার টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটারই আপনারা হাদিয়া দিলাম। খুদ হাদা ইয়াখদুমু কামা বাদালাক, আপনার যেই কাজ লাগবে, যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে। ও নবী, আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না, আনাস আপনার মেসওয়াক এনে দিবে, অজুর পানি এনে দিবে, জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে, ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে। আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্বনবীর জন্য হাদিয়া। সুবহানাল্লাহ পড়েন। এবার খেদমত শুরু করলো সাইয়েদনা আনাস। ছোট্ট মানুষ কি আর করবে, কতটুকু খেদমত আর করতে পারবে? বিশ্বনবীর মেসওয়াকটা এনে দেয়। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর আতরের শিশিটা এনে দেয়, বিশ্বনবীর জাইতুনের তেলের বোতলটা আগিয়ে দেয়, বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয়। সাইয়েদনা আনাস বলেন, আমি 1 বছর নয়, 2 বছর নয়,
5 বছর নয়, 7 বছর নয়, 10 বছর বিশ্বনবীর খেদমত করেছি। ফামা দারাবানি, 10 বছরে একদিনও তিনি আমারে মারে নাই। সুবহানাল্লাহ। একদিন আমার গায়ে হাত তোলে নাই। হাত তোলা তো দূরের কথা, ওয়ালা সাব্বানি, কোনোদিন গালি দেয় নাই। ওয়ালা আবাসা আলা ওয়াজহি, কখনো বিরক্তি স্বরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্বনবী কোনোদিন তাকায় নাই। সুবহানাল্লাহ পড়ে। কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই। ধমকি দেয়া তো দূরের কথা, আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না। এরকম বিরক্তি হলে আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয়? কপাল ভ্রু কুচকে ওঠে, ঠিক কিনা? সাইয়েদনা আনাস বললেন কোনোদিন মারে নাই। খাদেম বলতেছে, খাদেম, বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয়? হয় খাদেম, নয় দারোয়ান, নয় ঘরের কাজের মেয়ে, তা না হলে ড্রাইভার। বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে? মা সাব্বানি ওয়ালা জারাবানি ওয়ালা আবাসা ফি ওয়াজহি। এই 10 বছরের খেদমতের জিন্দেগিতে কোনোদিন বিশ্বনবী আমারে মারে নাই, গায়ে হাত তুলে নাই। আরে হাত তোলা তো দূরের কথা, একটা ধমকও দেয় নাই। আরে ধমক দেয়া তো দূরের কথা, বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই। চিল্লায় বলো সুবহানাল্লাহ। আর আজকে মাইক পেলে মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে, উইমেন রাইটসের কথা বলে, শিশু শ্রম নিয়ে কথা বলে, আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে গরম খুন্তি পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয়। এরকম আছে না নাই? পত্রপত্রিকায় প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে। খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে, গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে, সময় মতো খাবার দেয় নাই, পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা নেড়া করে দিয়েছে। এরকম আছে না নাই? এরা মানবাধিকারের ঠিকাদার, এরা মানবাধিকারের কথা বলে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খাদেম বিশ্বনবীর ব্যাপারে বলেছে কোনোদিন মাইর তো দূরের কথা, হাত তোলা তো দূরের কথা, আরে ধমক দেওয়া তো দূরের কথা, বিরক্তির চেহারা নিয়েও কোনোদিন বিশ্বনবী আমার দিকে তাকায় নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী একবার সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ছোট্ট জিনিস আনতে পাঠালেন। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনিসটা আনতে যে মদিনার অলিতে গলিতে বাচ্চাদের খেলা দেখে জিনিস আনতে ভুলে খেলায় দাঁড়িয়ে গেলেন। ছোট মানুষ, ছোট্ট একটা বাচ্চা যদি আমার সাথে নেই, সে কি আমার প্রয়োজন বুঝবে? আমার সেন্টিমেন্ট যেরকম, বাচ্চা কি ওটা টের পাবে? ছোট্ট আনাসকে বললেন আমার জুব্বা নিয়ে আসো। বিষ্ণু ইসলাম শাম দেশের জুব্বা পড়ত, বলতেন জুব্বা নিয়ে এসো। জুব্বা আনতে যখন বেরোলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখলেন মদিনার অলিতে গলিতে বাচ্চারা কুতকুত খেলে। কি খেলে? আপনারা খেলেন তো? এই খেলা দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুলে গেলেন যে বিশ্বনবীর জামা আনতে হবে। উনি ভুলে যে উনিও দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করলেন। এখন ঘন্টার পর ঘন্টা যায়, আনাসও আসে না, জামাও আসে না। বিশ্বনবী ভাবলেন হায় রে, আনাস মনে হয় ভুলে গিয়েছে, কি আর করা যাই, নিজের জামা নিজেই নিয়ে আসি। বিশ্বনবী বের হলেন জামা আনতে। বের হয়েই দেখে মদিনার গলিতে বাচ্চারা খেলতেছে, ওইদিকে আনাস রাদিয়াল্লাহু আনহু দাঁড়ানো। বিষ্ণু ইসলাম কিছু বললেন না, যে উনিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাইয়েদনা আনাস খেলা দেখতে দেখতে হঠাৎ বিশ্বনবীর দিকে চোখ পড়ে গেছে। বিশ্বনবীর চোখের দিকে যখন সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ পড়ে গেছে, সাইয়েদনা আনাস বলে আমার কলিজাটা এখান থেকে এই দিকে চলে আসছে ভয়ে। কিসে? ভয়ে। উনি বললেন আমার গলা শুকিয়ে যেতে আরম্ভ করলো, কাঁপতে লাগলাম। হায় হায়, এখন আমার মনে পড়ছে বিশ্বনবীর জামা আনতে পাঠাইছিল, ভুলে গেছে খেলার আবেশে পড়ে। উনি বললেন বিশ্বনবী আমারে ধমক দেন নাই, আমার গায়ে হাত তোলেন নাই, জামা আনতে পাঠাইছি, এখানে খেলা দেখতেছো এটাও বলেন নাই, বিরক্তিও প্রকাশ করেন নাই। বিশ্বনবী শুধু একটা হাসি দিয়েছেন, স্মাইল। কি দিয়েছেন? একটা মুচকি হাসি দিয়েছেন। কি হাসি? সাইয়েদনা আনাস বলে ওই যে ওই দিনের বিশ্বনবীর মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমি আনাসকে সোজা রাস্তায় রেখেছে, আর ডানে বায়ে নেয় নাই। শাসন করতে জানলে লাঠি লাগে না, শাসন করতে জানলে ধমক লাগে না, শাসন করতে জানলে পিট্টি দেয়া লাগে না। মুচকি হাসি দিয়েও শাসন করা যায় কি যায় না? সাইয়েদনা আনাস বললেন কোনোদিন মারে নাই, কোনোদিন ধমক দেয় নাই, সব সময় আমাকে আদর করেছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। রাত 12টায় আপনাকে চলে যেতে হবে আল্লাহর দরবারে, মালাকুল মাউত এসে আপনার রূহ কবজ করে নিয়ে যাবে। এখন বাজে 11টা, উনি আসবেন 12টায়, তো আমার আছে কয় ঘন্টা? জোরে বলেন। বলা হলো এই 1 ঘন্টায় আপনার জীবনের শেষ সময়, আখেরি সুযোগ, যান
2 রাকাত নামাজ পড়েন। ওই দিনের 2 রাকাত নামাজের মতো কি আমার সারা জীবনের কোনো নামাজ হবে? কারণ আমি জানি 1 ঘন্টা পরে এই ক্ষণিকের দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। ওই দিন আপনি এত সুন্দর করে অজু করবেন, জীবনে এত চমৎকার অজু করেন নাই, জোরে কোন ঠিক কিনা? ওই দিন আপনি এত চমৎকার করে জামা পরবেন, হাতে পায়ের মধ্যে আতর লাগাবেন, জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। কাঁদতে কাঁদতে আপনি কিয়াম করবেন, রুকু করবেন, সিজদায় যখন যাবেন, সিজদায় যে কাঁদতে 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 ওই দিন আপনি জায়নামাজটারে চোখের পানি দিয়ে ভিজিয়ে দিবে, ঠিক কিনা? কারণ আপনি সুনিশ্চিত 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হচ্ছে। 1 ঘন্টা পরে আপনাকে চলে যেতে হবে। ওই দিনের সিজদাটা আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠতম সিজদা হবে, ঠিক কিনা? কারণ আপনি জানেন আপনি চলে যাবেন, এটাই আপনার জীবনের শেষ নামাজ। তো প্রতিটা নামাজ যখন আমরা পড়ি, এর পরের নামাজ আমাদের জীবনে আছে কিনা কোনো গ্যারান্টি আছে নাকি? তাহলে প্রতিটা নামাজের সময় হতে পারে এটা আমাদের জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা করার দরকার আছে না নাই? আরো আধা ঘন্টা যে আমরা বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিয়ে হাত তুলতে পারবেন? 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা ঢুকাইছি এই শ্বাসটা বের করতে পারবো, গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা মুহূর্তে নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ালে এটা মনে করতে আমাদের সমস্যা কোথায়, যে হতে পারে এটা আমার শেষ নামাজ, হতে পারে এটা আমার জীবনের শেষ চান্স, শেষ সিজদা। এজন্য বিষ্ণু বলেছেন সাল্লু সালাতান মুআদ্দে, পারফর্ম দ্য সালাহ as if this is your last and final prayer। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটা হতে পারে তোমার জীবনের শেষ নামাজ। এই চিন্তাটা নিয়ে যদি কেউ নামাজ পড়তে দাঁড়ায়, তার নামাজের মধ্যে আল্লাহর ভয় আসবে না? নামাজে তার শরীরের সাথে মন থাকবে না? টিপস নাম্বার 1। টিপস নাম্বার 2, তা'দীলুল আরকান, নামাজের যে ফরজগুলো আছে এগুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। অনেকে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো হানাফি মাযহাবে, হানাফি স্কুল অফ থটে ওয়াজিব। সোজা হয়ে না দাঁড়ালে আপনার সব সিজদা দিতে হবে। অনেকে রুকু থেকে কোন রকম মাথা তুললে সিজদায় দৌড় মারে, আছে না নাই? 2 সিজদার মাঝখানে ধীরস্থির ভাবে কয়েক সেকেন্ড বসতে হবে। অনেকে প্রথম সিজদা থেকে মাথা উঠিয়েই মুরগির মতো আবার ঠোকর মারে, দ্বিতীয় সিজদায়, আছে না নাই? কথা বলেন না। আপনাকে ধীরস্থির ভাবে সালাত আদায় করতে হবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজে কোনো তাড়াহুড়ো নাই, নামাজে কোনো হ্যাস্টিনেস, রাশিং নাই। আপনি ধীরস্থির ভাবে পড়বেন। এমনকি সালাত শুরু হয়েছে, জামাত ধরার জন্য দৌড়ে যেতেও বিশ্বনবী নিষেধ করেছেন, কোন ঠিক কিনা? ইদা উকিমাতিস সালাহ ফালা তাতুহা তাসআউন ওয়া আতুহা তামশুন আলাইকুম বিসাকিনা ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিমু। নামাজ শুরু হয়েছে, জামাতে যাচ্ছ, দৌড়ে যেও না, ধীরস্থির ভাবে যাও। দৌড়ে গেলে আপনার ব্রেথ ইন ব্রেথ আউট বেড়ে যাবে, শ্বাস প্রশ্বাস। তা আপনি নামাজে দাঁড়ায় হাঁপানি বেরাম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন না, ধীরস্থির ভাবে আল্লাহর প্রশংসা করবেন? অনেকে এটা করে। মাগরিবের নামাজ জাহারি কেরাত, ইমাম কেরাত ধরছে আল্লাহু আকবার, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল। মুসল্লির মুখস্থ, মুসল্লি ওযুখানায় ওযু করতেছে, ওযু ওনার মাঝামাঝি কেরাত ধরছে ছোট, উনি মনে মনে ভাবতেছে ওযু যদি তাড়াতাড়ি না করি আর রাকাত ধরার জন্য যদি দৌড় না দেয় তাহলে রাকাত মিস। এজন্য কোন রকম ওযু করে দিছে দৌড়। মসজিদও ছিল টাইলসের মসজিদ, উল্টায় পড়ছে, মুসল্লি লুঙ্গি একদিকে, মুসল্লি আরেকদিকে, আছে না নাই? এক মুয়াজ্জিন আমাদের এলাকায়, উনিও দৌড় মেরা টাইলসের মসজিদে উল্টায় পড়ছে, ঠ্যাং ভাঙা 6 মাস, আছে না নাই? এজন্য সুন্নাত যেখানেই ভায়োলেট হবে ওইখানে আমাদের জীবনে বিপদ আছে না নাই? ধীরস্থির ভাবে যাবে। বিষ্ণু বলেছেন ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটুকু পাও ইমামের সাথে পড়ো, ওয়া মা ফাতাকুম ফাতিমু, যেটা ছুটে গিয়েছে একা একা পড়ো। তোমার সালাতকে কবুল করবে কে? আল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে বসে এক সাহাবী নামাজ পড়লেন। নামাজ পড়ে বিশ্বনবীর কাছে আসার পরে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, তোমার নামাজটা হয় নাই। সাহাবী আবার যে নামাজ পড়লেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, নামাজ পড়ো, নামাজ হয় নাই। আবার সাহাবী নামাজ পড়ে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রিপিট 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 ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে। তোমার নামাজ হয় নাই, সঠিক পন্থায় হয় নাই, আবার করো। 3 বার সাহাবী নামাজ পড়ে এসে আবার কেঁদে দিলেন, বললেন প্রাণের নবী, এর চেয়ে ভালো আর আমি পড়তে পারি না।
বিশ্বনবী জড়িয়ে ধরলেন, বললেন সাহাবী আয় আমার কাছে আয়, তোরে শিখিয়ে দেই। যখন দাঁড়াবি তাড়াহুড়ো করবি না, যখন রুকুতে যাবি পিঠটা সোজা করবি, ধীরস্থির ভাবে রুকুতে যাবি। হাত্তা তাতমাইন্না রাকিআন, আপনি সালাতের মধ্যে রিল্যাক্স করবেন। ইউ হ্যাভ টু মেইনটেইন দ্য রিল্যাক্সেশন ইন ইউর সালাত। নামাজে রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে রিল্যাক্স করেন, সেজদায় ঝুঁকে পড়ে আপনি রিল্যাক্স করেন। বিষ্ণু বললেন যখন সেজদায় যাবা ধীরস্থির সেজদা করো, সেজদা থেকে যখন বসবা ধীরস্থির ভাবে সেজদা করো, তাড়াহুড়ো করে নামাজ পড়া যাবে। তাহলে 1 নাম্বার মনে করবেন এটা জীবনের শেষ নামাজ, 2 নাম্বার ধীরস্থির ভাবে পড়তে হবে, 3 নাম্বার জামাতে পড়তে হবে। রাজি আছেন? সালাতুল জামাআ তাফদুলু সালাতাল ফাজরি বি27 দারাজা। একা পড়লে যেই সওয়াব, জামাতে পড়লে কয় গুণ বেশি? হ্যাঁ, 27 গুণ। সব তো মুফাসসিরে কোরআন, সব মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়ে। নোয়াখালীতে আলেম বেশি, নোয়াখালীতে আলেম বেশি, ইসলামের চর্চাও বেশি, ইসলামিক সাধারণ জ্ঞান বেশি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে 3 নাম্বার টিপ, জামাতে পড়বো। জামাতে পড়লে মনে এদিক সেদিক যায় না। একা একা পড়লে মনের মধ্যে কুতকুতি আছে না নাই? একবার এটা ঢুকে আরেকবার ওইটা, এজন্য জামাতে পড়বেন। 4 নাম্বার, সালাতে যা পড়ছেন বুঝে পড়বেন। সালাতে কি বলি কিচ্ছু বুঝি না, আজীবন পড়লাম আত-তাহিয়াত লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত, কি কইছে নিজেই জানি না, আছে না নাই? এজন্য হৃদয়ে টাচ করে না, কি যে আল্লাহর শোনাইলাম নিজেই জানি না। আজীবন পড়লাম সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা কি জানি না, এরকম আছে না? জানার চেষ্টা করবেন এগুলোর অর্থ কি, তাহলে মনোযোগ থাকবে। সবশেষ কথা হলো সালাতের সুন্নাহগুলো মনোযোগের সাথে আদায় করবেন। সালাতে অনেক সুন্নাহ আছে, হাত বাঁধা সুন্নাত। এই উপর থেকে নাভি পর্যন্ত পুরোটাই হাত বাঁধার জায়গা, যেখানে মন চায় বাঁধেন, না মন চাইলে হাত ছেড়ে দেন, তাও নামাজ হবে। সুবহানাল্লাহ। কিন্তু এই হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? রাফউল ইয়াদাইন, রুকুতে সেজদায় যাওয়ার আগে আল্লাহু আকবার, এটা করা সুন্নাহ। তবে হানাফি স্কুল অফ থটে এটা অনুৎসাহিত করা হয়েছে। দুটোই হাদিস আছে, যার যেটা সুবিধা। প্রতিবার রাফউল ইয়াদাইন করলে 10টা করে সওয়াব। যারা প্র্যাকটিস আছে করেন, যাদের প্র্যাকটিস নাই না করলেও চলবে, এটাও সালাতের পদ্ধতিতে আছে না নাই? এরপরে যখন তাশাহুদ পড়বেন আঙ্গুল উঠান, আঙ্গুল উঠালে সওয়াব আছে না নাই? হয় উঠিয়ে রাখেন কিংবা এরকম নাড়ান। বিশ্বনবী বললেন আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানের মাথার মধ্যে লোহা দিয়ে পিটালে শয়তান যে ব্যথা পায়, তাশাহুদে বসে শাহাদাত আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি ব্যথা পায়। আমল করেন, আমিন বলা সুন্নাহ। জোরে বলেন কিংবা আস্তে বলেন, কিন্তু বলবেন, মিস করা যাবে না। ইদা আম্মানা আল ইমাম আমিনু, ইমাম যখন আমিন বলে আমিন বলো। তোমরা আমিন করলে ফেরেশতারাও আমিন বলে। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যায় আল্লাহ তোমাদের পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। কিন্তু জোরে না আস্তে এটা নিয়ে কিলাকিলি করা যাবে? আমিন নিয়ে কিলাকিলি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তাহলে এই 5টা টিপস যদি মেনে চলেন আপনার মনোযোগ বৃদ্ধি করে দিবে কে? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, নামাজের মধ্যে মন থাকবে কার দিকে? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দারা কখনো কোনো অনর্থক কাজ করে না। বলেন সুবহানাল্লাহ। অনর্থক কোনো কথা বলা যাবে? লাগবুন মানে অনর্থক জিনিস, যেটার অর্থ হয় না, নিরর্থক, অনর্থক, বাজে কাজ, মন্দ কাজ। মুমিন তো ওই কাজ করে, মুমিন তো ওই কথা বলে, মুমিন তো ওইখানে যায় যেখানে গেলেই সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, সওয়াব আছে না নাই? তাহলে চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে তামলা উমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যতটুকু জায়গা, পুরো জায়গাটাতে আল্লাহ সওয়াব দিয়ে ঠেসে ওই ব্যক্তির আমলনামায় ঢুকিয়ে দেয়। তাহলে মুমিন মুখ দিয়ে এই কথা বলে, যেই কথা বললে সওয়াব দেয় কে? কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুমিন জানে তার মুখ দিয়ে সে যেই কথা বলে, যেই শব্দ উচ্চারণ করে, এগুলো লিখে রাখার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? কি নাম ওই 2 ফেরেশতা? জোরে কর, আর জোরে। কিরামান কাতিবিন
يعلمون ما تفعلون। যা করি যা বলি দুই ঠোঁট দিয়ে যে শব্দগুলো বের হয় সব শব্দ লিখে রাখে কে? এই জন্য মুমিন যা বলে ভালোটা বলে, কল্যাণের কাজ করে, যেটা বলবে কল্যাণের কথা বলবে, যেই দিকে যাবে কল্যাণের পথে ছুটবে। মুমিন কখনো কোনো অনর্থক কাজ করে নাকি? মুমিন কান দিয়ে যা শোনে, এই শোনাটাতে সওয়াব আছে না নাই? আপনি যদি হিন্দি গান শুনেন সওয়াব আছে? দুম্মা চলে দুম, তুঝে দেখা তুহে জানা সালাম, সওয়াব আছে? কথা বলেন। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত। পড়েন, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। আমাদেরকে অনেক গালি দিবে, বিশ্বনবী যেখানে গালি থেকে রেহাই পায়নি, আমি কোন সলিমুদ্দি আর কলিমুদ্দি যেরকম, ঠিক কিনা? গালি দিবে, ট্যাগ লাগাবে, এইটা বলবে সেইটা বলবে, হামলা করবে মামলা করবে, এগুলো দেখার টাইম আমার নাই, ছিল এখন, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দারা অনর্থক কাজে যায় না, যেটা ভালো কাজ, নিজের কল্যাণ, সমাজের কল্যাণ, ফ্যামিলির কল্যাণ, জাতির কল্যাণ, দেশের কল্যাণ, দশের কল্যাণ, ওই কাজে মুমিনরা আছে না নাই? এরপর আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দারা যখন সম্পদশালী হয়ে যায়, ওই সম্পদ থেকে যাকাত দেয় কার খুশির জন্য? যাকাত ফরজ হয়েছে এখানে কার কার? হাত তোলেন তো দেখি। ডরাইছে? হাত তোলেন, দোয়া করবো আপনাদের জন্য, হাত তোলেন। মাশাআল্লাহ, যারা যাকাত দেয় আল্লাহ তুমি তাদের সম্পদে আরো বারাকা দাও, তাদেরকে আরো বড় বিজনেস ম্যাগনেট বানিয়ে দাও, এদের মাধ্যমে ইসলামকে তুমি আরো কবুল করে নাও, কাজগুলোকে আরো বুলন্দ করে দাও। আল্লাহ বললেন মুমিন মুমিন বলে মুখে ফেনা তুললে তুই মুমিন হবি না, তোর নামাজে মন থাকতে হবে, আজে বাজে কাজে তুই যেতে পারবি না। আমি যখন তোকে সম্পদশালী বানিয়ে দেব, এই সম্পদ থেকে গরিবদেরকে তাদের হক তোদের বুঝিয়ে দিতে হবে, যেরকম, ঠিক কিনা? আল্লাহ বলেন তুই যাকাত দিবি না কেন? এই টাকার মালিক তো তুই না, এই টাকা তোরে দিছে কে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুই তো দিবি না, আমি দিছি এই টাকা, আমি তোরে রিজিক হিসেবে যা দিয়েছি। অর্থটা দেখেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে রিজিক থেকে যা দিয়েছি ওইখান থেকে দাও। যাকাত দিলে তোমার সম্পদে বরকত দিবে কে? ইসলাম চায় রাস্তার একদিকে গাছতলা আরেক দিকে পাঁচতলা, এই সিস্টেম পৃথিবীর জমিনে থাকতে পারবে না, চিল্লা এখন, ঠিক কিনা? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার সম্পদে গরীব, দুস্থ, নিগৃহীত মানুষের অধিকার আছে না নাই? আমি যদি ধনী হই, যাকাত দেয় আমার জন্য কি? কথা কয় না? আর যারা আমার এলাকায় গরীব আছে, ওর জন্য কি যাকাতের টাকা নেওয়া ফরজ? ও যদি আমি যাকাতের টাকা নিব না, না খাইয়া থাকবো, রোজা রাখবো, কইতে পারে না? ওর জন্য কিন্তু যাকাতের টাকা নেওয়া ফরজ না, আমার পৌঁছে দেওয়া ফরজ। তার মানে আমি যাকাতের টাকা দিয়ে ওর প্রতি কোনো করুণা করি নাই, কোনো দয়া দেখাই নাই, বরং ও আমার থেকে যাকাত নিয়ে আমার ফরজ কাজটা আমলের সুযোগ আমারে করে দিয়ে আমারে দয়া করছে। কথা বলেন? এই জন্য ফরজ হওয়ার সাথে সাথে যাকাত আদায়ের দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সম্পদ হয়েছে, ব্যাংক ব্যালেন্স আছে, এফডিআর আছে, সঞ্চয়পত্র আছে, প্রাইজ বন্ড আছে, ফ্ল্যাট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এরপরও যাকাত দেয় না, এগুলো জমিয়ে রাখে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওদেরকে, ওই ডাকাতদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। বলেন তো আযাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ? এখানে আল্লাহ সুসংবাদ বললেন কেন? আল্লাহ বললেন এই জন্য শাস্তিটা সাধারণ শাস্তি না, এটা ভয়ানক শাস্তি, এটা ডেঞ্জারাস শাস্তি। পরীক্ষায় ছেলে একটা সাবজেক্টে ফেল করেছে, মা বলে বাবা ইংরেজি পরীক্ষায় ফেল করছস, তোর বাপে আসলে এমন মাইট দিব, মাইট দিলে মজা টের পাবি।
অমিয়া মাইট দিলে কি মজা লাগে না ব্যথা লাগে? তো মার তো বলা দরকার ছিল ব্যথা টের পাবে, কিন্তু কইছে কি মজা টের পাবে। তার মানে মাইটটা যে করা হবে, মাইটটা বড় ডেঞ্জারাস হবে, ডেঞ্জারাস। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, লোহার খুন্তি 1000 বছর জাহান্নামের আগুনে জ্বালিয়ে 3 জায়গায় ছেঁকা দেওয়া হবে, একটা কপালে, একটা 2 পাজরে, আর একটা পিঠের মধ্যে। আল্লাহ আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। আবার বিষ্ণু বললেন সুজাআন আকরা, টেকো সাপ, অ্যানাকোন্ডা, পাইথনের মতো ভয়ঙ্কর সাপ, যে সাপের মাথায় কোনো চুল নাই, পৃথিবীর সাপের মতো নয়, এর চাইতো অনেক অনেক বেশি ভয়ঙ্কর হবে সে সাপ। পা থেকে পেঁচিয়ে কোমর, কোমর থেকে পেঁচিয়ে গলা, গলা থেকে পেঁচিয়ে চোখের সামনে এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর টাকা, আমি তোর এফডিআর, আমি তোর সঞ্চয়পত্র, আজকে আমারে খা, আজকে আমারে, আজকে কি সাপ করে খাবে না ও সাপেরে খাবে? সাপের এক একটা ছোবলে তার পুরো দেহটা পয়জনাস হয়ে, ভেনামাস হয়ে, বিষাক্ত হয়ে জামিনের ভিতরে 70 হাত কেটে যাবে। এজন্য আল্লাহ বললেন গোলাম ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন বলে যদি নিজেদেরকে দাবি করতে চাও, 3 নাম্বার গুনাহগুলি যাকাত দিয়ে দাও। যাকাত আল্লাহ ফরজ করেছেন সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য। 10 টাকার নোট 500 জনের লাইন ধরে 10 টাকা দিয়ে দেয়, এটা কি যাকাত দেওয়া হলো না ডাকাতি হলো? এটা যাকাত দেওয়ার সিস্টেম নয়। আপনি 10,000 লোককে দিতে হবে না, আপনি 10টা লোককে দেন, 5টা দেন বা 3 জনকে দেন, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। এমন কিছু করে দেন যেটা দিয়ে কিছু করে টোরে সে খেতে পারে, ফ্যামিলিটারে চালাতে পারে, আর কোথাও যেন যাকাতের জন্য হাত পাতা না লাগে। চিল্লা এখন ঠিক কিনা? আপনি যদি দেখেন লোকটা গায়ে গতরে অনেক শক্তিশালী, একটা সিএনজি কিনে দেন না, ও সিএনজি চালায়া, অটো রিক্সা চালায়া ফ্যামিলিটারে চালাইতে পারবে না। একটা গাভী কিনে দেন না, গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চালাইতে পারবে না। একটা টঙের চায়ের দোকান করে দেন, চা দোকান আছে এদিকে, বেশি পয়সা লাগে চায়ের দোকান বানায় দিতে, অল্প কিছু পয়সা লাগে, একটা ফ্লেক্সি রোডের দোকান দিয়ে বসায় দেন, ও আর কারোর কাছে টাকা চাইবে না। এটা হচ্ছে যাকাত দেওয়ার সিস্টেম। এই সব পদ্ধতি ভুলে গিয়ে পত্রিকা অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়, অমুক এলাকার শিল্পপতি অমুক দিন অমুক জায়গায় যাকাতের শাড়ি দিবে, তোর বউরে দে ওই শাড়ি, তোর শাশুড়িরে দে ওই শাড়ি, তোর মেয়েকে ওই শাড়ি পরিয়ে রাস্তায় বের কর। একবার ধোয়ার পরে ওই শাড়ির মধ্যে আর কোনো রং থাকে না, পাতলা একটা শাড়ি, একবার পরে দ্বিতীয়বার ওটার মধ্যে পানি লাগাইলে শাড়ি আপনার দিকে চাই বেসকে দিয়ে থাকে, আছে না নাই? এটা শাড়ি না মশারির কাপড় কেউ জানে না, আছে না নাই? যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি বলতে ইসলামে কোনো সিস্টেম নাই। ওমরে ফারুক বলতেন এমন ভাবে যাকাত দাও যাতে কখনো ওই লোকটার অন্য জায়গায় যাকাতের লাইনে দাঁড়ানো না লাগে। আবার এই যাকাতের শাড়ি আনতে যে, যাকাতের লুঙ্গি আনতে যে ধাক্কা ধাক্কি আর মারামারিতে অনেক লোক পদপৃষ্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কোন ঠিক কিনা? শিল্পপতি তো ঠ্যাং ভেঙে আল্লাহ করে শায়েস্তা করবে, চিল্লা এখন ঠিক কিনা? এই যতগুলো লোক মারা গিয়েছে তোমার মেহমান হয়ে এসেছিল, তারা যাকাত নিবে। 9 জন বা 11 জন একবার এট এ টাইমে 9 জন মহিলা মারা গিয়েছে শাড়ি আনতে যায়। কিয়ামতের দিন ওই ডাকাতের হিসাব আছে না নাই? এজন্য ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, বিজনেস ম্যাগনেট যারা, তারা যাকাত এইভাবে দেয় না, তারা খুঁজে খুঁজে নিজের ফরজ আদায়ের জন্য দারিদ্রতা বিমোচন করতে যে যাকাত আদায় করে, চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন বান্দারা তাদের প্রাইভেটসকে হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। স্ত্রী ছাড়া বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে, পরকীয়ার মতো জঘন্য কোন সম্পর্কে মুমিন জড়াতে পারে না। মুমিন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে কার ভয়ে? 5 নাম্বার আর 6 নাম্বার গুণাবলীর জন্য আল্লাহ 2টা আয়াত ব্যবহার করেন নাই, এক আয়াতে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, মুমিন বান্দা আমানতের হেফাজত করে। মুমিন বান্দার 6 নাম্বার গুণ, মুমিন বান্দা প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি রাখে। প্রতিশ্রুতি দিলে রাখার দরকার আছে না নাই? আপনার কাছে আমানত দিয়ে গেলে হেফাজতের দরকার আছে না নাই? ট্রাস্ট ওয়ার্থিনেস, এটার বলে আমানত। বিশ্বনবী ছিলেন সাদিক আল আমিন, মক্কার সবচাইতে বড় বিশ্বাসী লোক। লোকজন মক্কার বিশ্বনবীর বিরোধী পার্টিরা দল করতো আবু জাহেলের, উতবার, সাইবার, কিন্তু আমানত রাখলে আবু জাহেলের কাছে না রেখে বিশ্বনবীর বাড়িতে রেখে যেত। ইন্টারেস্টিং না? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আল্লাহ বললেন ইন্নাল্লাহা
ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আদেশ করেছেন তোমার কাছে যে আমানত আছে, আমানতের যে হকদার, হকদারের কাছে আমানত পৌঁছে দাও। আমানতের খেয়ানত, এটা হচ্ছে মুনাফিকের আলামত। আমরা কি মুনাফিক হতে চাই?